হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, মানে হিস্ট্রি মেজর সাবজেক্ট হিসেবে তোমাদের রয়েছে, তোমাদের যে হিস্ট্রি ডিএসসি 101 বা ডিএসসি 1 যে পেপারটি রয়েছে, এই পেপারটি 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং এখানে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরেছি, প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। অর্থাৎ সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো দেখো, প্রথমে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 20 নম্বর 5টি প্রশ্ন এখানে আসবে। তার জন্য তোমরা মাত্র 10টি প্রশ্ন ভালো করে দেখে যাবে। টপ 10 কোশ্চেনের মধ্যে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ লিপি মুদ্রার গুরুত্ব। পরেরটি প্রাচীন ও মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটি হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। পরেরটি আর্যদের আদি বাসস্থান সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। এই প্রশ্নটি 2023-24 সালে কিন্তু পড়ে গেছে, আবারও কিন্তু আসতে পারে। তোমরা এটা পড়তেও পারো, আবার অ্যাভয়েড করতেও পারো। পরেরটি দেখো, মগধের উত্থানে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ কী ছিল। পরেরটি বৈদিক যুগের বর্ণ প্রথা কেমন ছিল। পরেরটি বৌদ্ধ ও জৈন ধর্মের মূল নীতিগুলি লেখো, উভয় ধর্মের মধ্যে পার্থক্য লেখো। পরেরটি প্রাচীন ভারতের নারীদের সামাজিক অবস্থান কেমন ছিল। পরেরটি নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবং শেষ প্রশ্ন, ষোড়শ মহাজন পদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই 10টি প্রশ্নের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেই জায়গা থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। গ্রুপ বি বিভাগ খ, এখানে 5 নম্বরের টিকা প্রশ্ন আসবে, 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন পরীক্ষা আসবে। সেই 8টি প্রশ্নের জন্য তোমরা 12-14টা প্রশ্ন দেখে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, ক্ষুদ্রাস্যীয় আয়ুধ। পরেরটি নিম্ন পুরাপ্রস্তর যুগীয় সংস্কৃতির বৈশিষ্ট্য। পরেরটি 100 থেকে 300 অব্দ সময়কালে ভারতবর্ষে মেগালিথ সংস্কৃতির বৈশিষ্ট্য। পরেরটি নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি। পরেরটি লোথাল সম্পর্কে টিকা লিখুন। পরেরটি হরপ্পার নগর পরিকল্পনার বর্ণনা দাও। পরেরটি হরপ্পা সভ্যতার শিলমোহরের গুরুত্ব লেখো। পরেরটি হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব বিস্তৃতি লেখো। পরেরটি হরপ্পা সভ্যতার বহির্বাণিজ্য সম্পর্কে টিকা লেখো। পরেরটি হরপ্পা সভ্যতার পতনে বৈদেশিক আক্রমণ কতটা দায়ী ছিল। পরেরটি ঋক বৈদিক যুগে নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল। পরেরটি ঋক বৈদিক যুগের ধর্মীয় জীবন কেমন ছিল। পরেরটি বৈদিক যুগের বর্ণপ্রথা কেমন ছিল। পরেরটি বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য লেখো। দেখো, এখানে অনেক প্রশ্ন আছে যে 10 নম্বরেও রয়েছে, আবার এখানে 5 নম্বরেও দেওয়া হয়েছে, তাই এখানে তালিকাটি একটু বড় হয়েছে। দেখো, প্রাচীন ভারতের নারী অর্থাৎ ঋক বৈদিক যুগের নারী 10 নম্বরে দেওয়া আছে। বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য 10 নম্বরে দেওয়া আছে। এছাড়া নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি 10-এ দেওয়া আছে, আবার এখানে 5-এও কিন্তু দেওয়া আছে। এরপরে দেখো, এই হরপ্পা সভ্যতার পতন, এটাও 10-এ দেওয়া রয়েছে, আবার এখানে 5-এ দেওয়া আছে। পরেরটি দেখো, বৌদ্ধ জৈন ধর্মের মূল নীতিগুলি কী ছিল। পরেরটি ষোড়শ মহাজন পদ সম্পর্কে টিকা লেখো। এই 3টি প্রশ্ন পরপরই কিন্তু 10-এ দেওয়া আছে। কৃষ্ণ মসৃণ মৃৎপাত্র সংস্কৃতির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরেরটি মেহেরগড় উৎখননের গুরুত্ব লেখো। শেষ প্রশ্ন, সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো। এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে 19টা প্রশ্ন, তার মধ্যে 5 থেকে 6টি প্রশ্ন 10-এর প্রশ্নই আবার এখানে আমি রিপিট করেছি। সেগুলি বাদ দিলে মাত্র 15টি প্রশ্ন থাকে, এবং তার ভিতর থেকে 8টি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। 4টি প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। এছাড়া 2 নম্বরের প্রশ্ন 5টি তোমাদেরকে লিখতে হয়। তো এই সমস্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ 10 এবং 5 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে চ্যানেলে। তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া যদি তোমাদের কারোর কোনো প্রশ্নের অ্যান্সারের প্রয়োজন হয়, কোনো কোশ্চেন খুঁজে না পাও, ইউটিউবের সার্চ ইঞ্জিনে গিয়ে তোমরা কোশ্চেন লিখে সার্চ করলে আমার ভিডিও পাবে। যদি খুঁজে না পাও বা যদি কোনো প্রশ্নের অ্যান্সার তোমাদের প্রয়োজন হয়, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।